তড়িৎ প্রবাহ বিপরীত করা হলে জিরো। ও বিন্দুতে আর কি, ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র বাড়বে নাকি কমবে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তো তুমি যেহেতু ছিল না, একটু থিওরি পড়া নি, তাহলে বুঝছো বাইরে কিছুই। উপরে পড়াই। আবার দুইবার আসতেছে। মনে করো একটা তার এখানে আছে, তারের মধ্যে দিয়ে উপর দিকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তা ওয়েস্টের সূত্র অনুসারে তার লম্ব ভাবে তার বরাবর হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র প্রবাহ হবে আর কি। তো এই চৌম্বক ক্ষেত্রের প্রবাহের দিক কোন দিকে হবে, এটা কি লিওন জানো? আর এটা তো ডান হাত স্ক্রু নিয়মের মতো আর কি। হ্যাঁ, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। তাহলে কোন দিকে হবে? এটা তো ভাই এই যে ডান থেকে বামের দিকে আর কি। এ বরাবর? না ভাই, কোন বরাবর? ভাই এটার বিপরীত দিকে আর কি, অ্যান্টি ক্লকওয়াইজ। এ বরাবর? ও সরি ভাই, এই যে প্রথমটাই তো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ওইটাই। হ্যাঁ, প্রথম ডাইরেক্ট ক্লকওয়াইজ। তাহলে কি বোর্ডে বিটে যুক্তেছে না এ পাশ দিয়ে, আর এ পাশ দিয়ে বের হয়ে আসতেছে না? হ্যাঁ ভাই। হুম। হ্যাঁ। তো বোর্ডের ভিতরে ঢুকলে এ পাশে ক্রস হবে, আর এ পাশে ডট হবে। বুঝা গেছে? তাইলে এটা যদি বুঝো, এটা বলো, দিক কোন দিকে হবে? দ্রুত বলো। বাম পাশে, বাম পাশ থেকে ডান পাশ দিকে ঢুকবে হবে। আগে দেখাও। ও ভাই এই যে এই দিক দিয়ে, এমনই তো না? হ্যাঁ, ঠিক আছে। ক্রস ডটটা বোঝাই দাও আর কি, কোন দিকে ক্রস হবে কোন দিকে ডট হবে। ভাই এনে তো ডট আর এনে ক্রস হবে। হুম। যেদিক দিয়ে বেরিয়ে আসছে ওদিক দিয়ে ডট হবে, যেদিক দিয়ে বেরিয়ে আসছে না আর এদিকে ক্রস হবে, ঢুকতেছে। আচ্ছা, আমি তোমারে ভিডিও ডাউন করে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভাই আইসা পড়ছে আমাদের মাঝে। সেই লাগতাছে আজকে আপনার। দাঁড়াও, আমার কি দেখা যাচ্ছে? সেই লাগতাছে আজকে আপনাকে, সুন্দর সুন্দর। দেখতেছো? আরে কি বললি? আচ্ছা, মনে করো এটা হচ্ছে তারটা, হ্যাঁ? এই যে এ বরাবর হচ্ছে কারেন্ট যাচ্ছে, উপর দিকে কারেন্ট যাচ্ছে, উপর দিকে কারেন্ট যাচ্ছে। তা উপর দিকে বৃদ্ধাঙ্গুলটা বসাবা, ঠিক আছে? তো বৃদ্ধাঙ্গুল বসানোর পরে
দেখো এই বরাবর আমার আঙ্গুল যাচ্ছে না, আর এই বরাবর বের হয়ে আসতেছে না। রিয়ান বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া। তাহলে যেদিকে ঢুকতেছে এটা হবে কি ক্রস, আর যেদিকে বের হয়ে আসতেছে এটা হবে ডট। বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। এখন মনে করো এই যে এটা নিচ দিয়ে করলাম, এটা হচ্ছে নিচ দিয়ে করলাম, ঠিক আছে? তা কারেন্টটা কোন দিক দিয়ে যাবে বলো তো? হ্যাঁ, কারণ তো নিচ দিকে। হ্যাঁ, কারেন্টটা নিচ বরাবর যাবে। তাহলে এই বরাবর হচ্ছে কারেন্টটা মানে কেমন বোঝাই, উম, দেখো এ বরাবর হচ্ছে বিদ্যুৎ ফ্লোটা হবে, আর এদিক দিয়ে বের হয়ে আসবে, ঠিক আছে? এই যে এভাবে ঢুকে এভাবে বের হয়ে আসবে। বুঝাতে পারছি কিনা একটু বলো তো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তাইলে হচ্ছে তোমার, দেখো ডট বসাও নিচ বরাবর, সরি ডট না, বৃদ্ধাঙ্গুলে বসাবা নিচ বরাবর। তাহলে দেখবা এই কারেন্টটা এদিক দিয়ে আসতেছে, তাহলে যেদিক দিয়ে বের হয়ে আসতেছে এটাকে বলা ডট, আর যেদিকে ঢুকতেছে এটাকে বলা হয় ক্রস, ঠিক আছে? হ্যাঁ ভাই। তাহলে দেখো কারেন্ট যদি একদিকে যায় তাহলে এখানে কি ডট হবে না ক্রস হবে? দুই অংশে। ওই নাকি বৃত্তাকার পথে যাইতেছে? হ্যাঁ। তাইলে ভাই এই যে উপরে হবে ক্রস, আর বৃত্তের ভিতরে হবে ডট। হুম, গুড। আর যদি এন্টি ক্লকওয়াইজ যায়? তাহলে বৃত্তের ভিতরে হবে ক্রস আর বাইরে হবে ডট। তাহলে এ পাশে কি হবে? ক্রস, বাইরে হবে ডট। তাহলে এই যে চিত্রটা বি বিন্দুর জন্য, মনে করো এটা হচ্ছে এসি বাহু, এসি বাহুর জন্য বি বিন্দুতে, মানে এসি তারের জন্য বি বিন্দুতে ক্রস হবে না ডট হবে? মানে এক মিনিট ক্রস দাঁড়াও, হবে। কে জানে আসছে। এক নাম্বারটা হবে যেহেতু I1 ক্রস B2 ডট, তো এক নাম্বারটা হবে বি ইকুয়াল টু B1 ডিফারেন্স B2। যেহেতু অসীম তারের ক্ষেত্রে বলছে যে, মানে এখানে লেন্থ বলে দেয় নাই এসির জন্য, তাহলে মানে বি বিন্দুতে এসি এর জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে রাবি বলো, সূত্রটা বলো। রাফি সূত্রটা বলো।
রাফি আসো? এই রাফি, আনমিউট করে বলো। হ্যালো, হ্যালো, ডাকতেছেন নাকি আমার? হ্যাঁ, ডাকতেছিলাম তো। আচ্ছা, বিহরের সূত্রটা বলো। বলেন। B1, ও অসীম তারের জন্য হ্যাঁ, অসীম তারের জন্য। লিখি μ0/4 পাই। সরাসরি লিখে ফেলি। 4। আচ্ছা, 2 পাই ফোর কেমনে আনলা? অসীম তারের সূত্র ইয়া ছিল না? ওটা তো 4 পাই থাকছিল, পরে যে 2 দ্বারা গুণ হয়ে গেছিল। ওটি ওটি লিখতে চাইছিলাম, আচ্ছা থাক, ওটি ডিরেক্ট লাগবে লিখে কেন? ফেলছেন। যেটা তুমি পাইছো ওটা লাগবে শুধু। আর এটা আচ্ছা, কি কত? বৃত্তের জন্য। হাই হাই, বৃত্তেরটা হইলো ইয়া μ0 Ni/2 μ0, আচ্ছা এনটা এখানে লিখি, I2 হবে 2R হবে না? আর মানগুলা বসাই আমরা। সূত্র তো ঠিক আছে তাই না? আচ্ছা, μ0 আর 2 তো কমন যেতেছে। μ0 এর মান কত? 4 পাই tan 1/7। I1 হচ্ছে এসিতে যাচ্ছে, এসিতে যাচ্ছে 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ 10, আর হলো পাই পাই থাক, পাই পরে কাটাকাটি যাবো মনে হয়। এর মান আচ্ছা, কত এর মান দিছে? কত? এর মান কত, এটা কি 2 সেন্টিমিটার? আর হলো ব্যাসার্ধ কত, 3 না কত এটা? হ্যাঁ, তাহলে 5 সেন্টিমিটার, মানে হলো যে এখানে 2 আর এখানে জিরো 3। পয়েন্ট জিরো ফাইভ 5 মিটার 5 সেন্টিমিটার না? হ্যাঁ, 0.05। আচ্ছা, একই কথা। 0.05। তারপরে হচ্ছে আইটার মান কত? I2, I2 কত, 5 ফাইভ এম্পিয়ার এম্পিয়ার হ্যাঁ। এন এর মান, এর মান বলা আছে? এন এর মতো আট 1? সংখ্যা কিছু? না, তাহলে 1 ধরবো। 1 ধরবো। আর এর মান হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, মানে বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, 0.003। লিওন, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝলাম, সূত্রের মধ্যে খালি মানগুলা বসাই দিছো। ওকে। ওকে, এখন এটার বের করো, আনসারটা বের করো। মানবে? একটু দাঁড়ান, ক্যালকুলেটর নিয়ে এসে বাইর করতেছি। এর আনসার কি মাইনাসে আসে নাকি? কেমন ভুল করলাম? মাইনাস কত আসে? 6.472 10 ইনভার্স 5। আমারও তো সেম জিনিসই আসতেছে। মাইনাসের লোকের লিগা। তাইলে বি টু থেকে ধরা লাগতো আর কি, আমরা বি ওয়ান থেকে বিয়োগ দিয়ে দিছি। বি টুটা বড়।
বুঝছো? বি বড়, একটু বড় হইলে এটা আগে মান্না ভাইকে বুঝতে পারতাম না তো। সমস্যা নেই। বিটু থেকে বিটু দেখবো কি আছে। তাহলে দিকটা আসলে কোন দিকে আসে? লব্ধি দিকটা। মনে করো বিয়ন তো এদিকে যাচ্ছে, বোর্ডের ভিতরে ঢুকতেছে, আর বিটুটা বাইরে আসতেছে। তাহলে বি এর মান কোন দিকে হবে? বিয়ন বলো। মানে বি ওয়ান বোর্ডের ভিতরে ঢুকতেছে, আর বি টু হচ্ছে বের হয়ে আসতেছে। আর এই দুইটা লব্ধি হচ্ছে বি। বি এর কোন দিকে হবে? যেটার মান বেশি ওটার দিকে। গোড, যেটার মান বেশি। এখানে কোনটার মান বেশি, বি টুর বেশি না বি ওয়ানের বেশি? বি টুর বেশি না বি ওয়ান বেশি? বি বি অন কত পাইছি আমরা? বি ওয়ান বি টুর ডিফারেন্সটা পাইছি আমরা। ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ আসছে, মানে বি ওয়ান মাইনাস বি টু নেগেটিভ আসছে। তাহলে অবশ্যই এখানে বি তাই, টু বেশি না? হ্যাঁ ভাই তাহলে বি টু বেশি। তাহলে লব্ধির মান কোন দিকে হবে? লব্ধি হবে বি টুর দিকে। লব্ধির মান বি টুর দিকে। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, এখন দ্বিতীয় কোশ্চেনে আসি আমরা। সোজা তারের তড়িৎ প্রবাহ বিপরীত দিকে হলে তাইলে তোমার চৌম্বকত্ব বাড়বে না কমবে? আমরা দেখি চিন্তা করে। 2 নাম্বার, এটা হচ্ছে এদিকে, হ্যাঁ। আর এটা যেদিকে আছে এদিকে। তাহলে I1 10 এম্পিয়ার, I2 5 এম্পিয়ার। তো এখানে আছে বি। তো বি ওয়ান হবে, বি টু তো মোটর বলতে ডট হবে না। বি ওয়ান কি হবে বলো তো? লিওন বলো, বি ওয়ান কি হবে? বি ওয়ান কি ইয়ার সাপেক্ষে না, ওই যে 10 এম্পিয়ার I1 যেটা ওইটা হ্যাঁ সাপেক্ষে হ্যাঁ না? ওইটা সাপেক্ষে হইলে বি ওয়ান। হ্যাঁ, বি ওয়ান হচ্ছে 10 এম্পিয়ার সাপেক্ষে। তা বি ওয়ান কত? ডট না ক্রস? বৃদ্ধাঙ্গুলি বসাও আর কি। ঢুকলে তো ইয়া হয় না, ক্রস হয় না। হ্যাঁ, ঢুকলে ক্রস হয়। তাহলে তো ক্রস ক্রস হবে আর কি। হুম, এই যে দেখো, নিচ দিকে যাইতেছে না, এই বরাবর বসাই দিত। এইভাবে আসতেছে না? তাহলে এই পাশ দিয়ে ঢুকতেছে, এই পাশ দিয়ে বেরিয়েছে না? বুঝো নাই? পাশ কেমনে হিসাব করবো এটাই তো বুঝতেছি না। আচ্ছা, নিচে আসি। মনে করো এই তারের সাপেক্ষে হিসাব করো। তাহলে ওই যে আমি যে দেখাইছিলাম, ভিডিওটা কই, 1 মিনিট। রাফি ভাই একটু জোরে গান গাও, শোনা যাইতেছে। সেই মজা লাগতেছে আজকে। গানটা আমাদেরকে একটু শোনাও। আরে না, আজকে রাইতে ঘুমাইছি না তো এই লিগে মনে করো মাতাল মাতাল লাগতেছে। আমি কি করতাম, সজাগ থাকার চেষ্টা করতেছি, কিছু সময় পড়া যাবে।
এই যে দেখো, মনে করো এই বরাবর কারেন্ট যাচ্ছে। ঘুম পুরা হয়েছে না? কি? না, কিছু না, বলেন। এই মনে করো এই বরাবর কারেন্ট যাচ্ছে আর কি, হ্যাঁ। তা তুমি বৃদ্ধ আঙ্গুলিটা বসাবা এই বরাবর, ঠিক আছে। আর তোমার যে এই যে চারটা আঙ্গুল আছে, চারটা আঙ্গুল হচ্ছে এদিকে আসবে, মানে এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে যাবে। তো যেহেতু এদিক দিয়ে ঢুকতেছে, হ্যালো, শুনতেছো? হ্যাঁ ভাইয়া, শোনা যাইতেছে। যেহেতু এদিক দিয়ে ঢুকবে আর এদিক দিয়ে বের হয়ে আসবে, তাহলে এদিক দিয়ে হচ্ছে তোমার কি ক্রস, আর এদিক দিয়ে ডট। বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। রাফি কি গান গাও? ওই বুঝলাম না, কিসের গান, কার গান, কবের গান? তো ভাইয়া গুনগুনাইতেছে একটু আগে। ও আচ্ছা, একটু গান টান গাইতেছিলাম আর কি, কি করুন, ভালো লাগতেছে না তো, এর লিগে। রাত্রে ঘুমাইছি না, বুঝছেন না তো, ঘুম ঘুম মাথা জিম 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 করতেছে, এখন তো একটু ক্লাস করাইতেছেন, পরে আবার ক্লাস আছে, একটু শরীর এনার্জি আনা লাগবে না, এই গান টান গাইতেছিলাম আর কি। গাও নাই কেন? ক্লাসে ছিল কালকে রাত্রে, দুইটা ক্লাস আছিল, 1:30 পর্যন্ত ক্লাস করছি। তো চোখ বন্ধ না করতে আবার ডাইকা তুলছে সেই সেই লিগা, সেই ও, খায়া ঘুমামু, তখন আবার এই যে এসিএস এর ইয়ে থেকে ফোন আইছে, একটা ঝামেলা বাজছে না, ওটা সলভ করতে করতে 6টা বাজে গেছে, পর আবার ঘুমাইস, না ঘুমাইতে 9টার সময় উঠে আপনার ক্লাস, ঘুম পুরা আইছেন। হে, 3-4 ঘন্টা ঘুমাইছি আর কি আজকে। সারাদিনে মাথা ব্যথা করবো। হইতে পারে, তেরা নাই, গান টান গাইতেছি তো ঠিক হয়ে যাবো। তাহলে বলো লিওন, এ পাশে ডট হবে না ক্রস হবে? বাম পাশে ক্রস আর ডান পাশে ডট। এনেও সেম। এই যে এ পাশে ক্রস, এ পাশে ডট, তাহলে এখানেও ডট হবে আর কি। আচ্ছা, ঠিক একইভাবে হচ্ছে বি ওয়ান কাজ করবে। তাহলে বি বিন্দুতে বি ওয়ান এদিকে, এটা মনে করো বি ওয়ান, অন্যটা নেই, এটা হচ্ছে বি টু, বি টু হচ্ছে বের হয়ে আসবে। তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত লিওন? বি ওয়ান আর বি টুর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। বুঝি নাই, কি বললা? 0 ডিগ্রি। গুড। তাহলে 0 ডিগ্রি হলে ভেক্টর কি হয়? ভাইয়া, দুইটা যোগ হয়। গুড, যোগ হয়ে যায়। তাহলে বি হবে বি ওয়ান প্লাস বি টু। তাহলে সূত্রগুলো বসাই দেই। মিউ নট I1 2 পাই A প্লাস মিউ নট I2 ইন্টু N 2R। মানে আগে যা বসাইছি সবকিছুই হবে, মাঝখানে প্লাস হয়েছে আর কি।
মিউ নটের মান কি সব জায়গায় ফিক্সড 4 পাই × 10⁻⁷? হ্যাঁ এটা কনস্ট্যান্ট। লিওন তুমি কি ওই যে মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোড হয়েছে এটা? এটা হয় না তো, একটানা 3-4 ঘন্টা লাগে, আর আমি 2-3 ঘন্টা চালাই তো ল্যাপটপ অফ করে দিই, পরে দেখি আবার রিলস দেখে। ওই চেক করবা যে ডাউনলোড হয়েছে কিনা, পরে অফ করবা। আমার দিয়ে যাও, আমি করে দিব না। তোমার কি আছে, পেন ড্রাইভ আছে? না ভাই, পেন ড্রাইভ নাই তো। এর আনসারটা কি আসে? আচ্ছা, এটা বাড়ছে না কমছে? মানে তড়িৎ প্রবাহ যখন বিপরীত দিকে করছি, চৌম্বক ক্ষেত্র বাড়ছে না কমছে? আর লোভ দিয়ে আর কি। লোভ দিয়ে তো বাড়ছে। হ্যাঁ এটা কমন সেন্স খাটাইলে বোঝা যায়, কারণ একটা যোগ করছে একটা বিয়োগ করছি, বিয়োগ অবশ্যই কম হইব। তাহলে আমরা কি লিখবো? এক কাজ করে দিই, বাড়ছে কত গুণ এটা লিখে দিই। সুতরাং বেড়েছে, ভাগ করে দিই 1.447 -4। আর আগেটা কত ছিল? মাইনাসটা বাদ দিব আর কি, মাইনাসটা হচ্ছে দিকের জন্য হয়েছে আর কি। 6.41, 10⁻⁻5। 2.26 গুণ মনে হয় বৃদ্ধি পাইছে। কত? 2.26। তাহলে 2.26 গুণ বাড়ছে আর কি। হুম, ওকে, অনেক বেড়ে গেছে। তাহলে এই ম্যাথটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে বলো, কোথাও বুঝো না এমন কিছু। একবার দেখো তোমরা, আমি অন্য একটা ম্যাথ তুলি। গুড বাই।
আগের ম্যাথে কোনো সমস্যা আছে? না থাকলে এই ম্যাথ স্টার্ট করবো আমরা। লিওন, রাফি, ম্যাথ কি স্টার্ট করবো? হ্যাঁ ভাই, সমস্যা নেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখো, এই বি বিন্দুতে চুম্বক ক্ষেত্রগুলো কি কি হবে আর কি। মনে করো এটুকুর জন্য চিন্তা করি, ঠিক আছে? তারপরে এটুকুর জন্য চিন্তা করি, আবার এই অর্ধবৃত্তের জন্য চিন্তা করি। তো এটাকে আমরা 1 নাম্বার দেই, 2, 3। তাহলে 1 নাম্বার লাঠির জন্য, হ্যাঁ, চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে? এবার এখানে ক্রস হবে না ডট হবে? হ্যাঁ, কোনটা? এখানে বি ওয়ান এর মান ক্রস হবে না ডট হবে? এই বিন্দুতে বি1 এর মান ডট হবে। ডট হবে। লিওনের মধ্যে কি ডট হবে না ক্রস হবে? ভাই কোন 1 নাম্বারের জন্য? হ্যাঁ। 1 নাম্বারের জন্য তো ক্রস হওয়ার কথা না, এদিক দিয়ে ঢুকতেছে না আর এদিক দিয়ে বের হইতেছে না। হ্যাঁ, ক্রস হওয়ার কথা না, এদিক দিয়ে ঢুকতেছে আর এদিক দিয়ে বের হইতেছে না। মনে করো 5 এম্পিয়ার, হ্যাঁ, এই বরাবর তোমার বৃদ্ধাঙ্গুলে বসাও। তাহলে বৃদ্ধাঙ্গুলে বসাইলে তোমার এটা এভাবে আসতেছে, অর্থাৎ এদিকে যাচ্ছে। তো এদিকে ক্রস, এদিকে বের হয়ে আসছে, ডট হবে, তাই না? বুঝো নাই না? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাই আবার ক্যামেরা সামনে আসতে যাচ্ছে, আসেন একটু দেখি। এই যে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, তাহলে এদিক দিয়ে আমি কি বৃদ্ধাঙ্গুলে বসাবো? বসালে কি হবে? এদিকে আসবে না? তাহলে হুম, এই যে দেখো, এদিকে যে ওইদিকে যাবে, তাহলে এদিক দিয়ে বের হইতেছে, এদিকে ঢুকতেছে হচ্ছে ক্রস, আর এদিকে বের হইতেছে ডট না? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রিয়ান, বুঝছো? জি ভাই। না বুঝলে বলো, আমি আর বুঝাই, সমস্যা নেই। জাস্ট বৃদ্ধাঙ্গুলে বসাবা, 5 5 এম্পিয়ার বরাবর। তাইলে কোন দিকে বের হইতেছে কোন দিকে ঢুকতেছে এটা হলে চেক করবা।
তাহলে লিওন বলো, 2 এর জন্য কি হবে? পি বিন্দুতে 2 এর জন্য কি হবে, মানে এটা। হাত দিল কেরা? আনমিউট করো, আনমিউট করো। দুইয়ের জন্য তো ইয়া হবে, ক্রস। দুইয়ের দুইয়ের জন্য জন্য ইয়া হবে এদিকে না। ক্রস, এদিকে ক্রস হবে আর এদিকে আর ডট হবে। এদিকে। বুঝছো? হ্যাঁ ভাই। 3-এর জন্য কি হবে? তিনের জন্য উপরে ক্রস আর নিচে ডট। গুড। বুঝে গেতেছ নাকি আন্দাজে ডিল মারতেছ? না ভাই, বুঝে বলতেছে। ঠিক আছে, এগুলো প্রথম ক্লাসে হচ্ছে আমরা বিস্তারিত পড়ছিলাম। এই পিটা সরাই দিছে কেটা? লিওন। ভাই চাপ লেগে সরে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লিওনার্দো তাদের পিয়ার অবস্থান পরিবর্তন করে দিছে। যেহেতু সবগুলো ডট, সবগুলা ডিরেকশন হ্যাঁ সেম, হ্যাঁ, আবার করলে যায়। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে B1 প্লাস B2 প্লাস B3 হবে না? বুঝা গেছে? হ্যাঁ ভাই। হুম, আচ্ছা, তো B1 এদিক দিয়ে কারেন্ট গেছে হচ্ছে তোমার, মানে এদিক দিয়ে এন্ট্রি হয়েছে আর এদিক দিয়ে বের হয়েছে। তো আমরা একটা একটা করে করি। একসাথে করে ফেলি সবগুলা। একসাথে করলে পেঁয়াজ লাগবে একটা। পেস কই আমি বলি, আপনি লেখেন। বলো। দাঁড়ান, খাতা লই লই না, আমারও পেস লাগবে আর কি, সত্য কথা যেটা। তারপর আমি নিজের উপর আত্মবিশ্বাসী। লেখেন তাহলে, আমি বলতেছি। প্রথম লেখেন, বি ইকুয়াল টু দেন, নিচে সমান চিহ্ন দেন। B1 ইকুয়াল টু কি লিখবো? বি ওয়ান না তো, একবারে লিখি বি সমান পুরাটা। লিওন বুঝবো না, কাছে ছিল না তো। ও আচ্ছা, বি সমান হবে যে মিউ নট পাই, সরি মিউ নট আই বাই 4 পাই আর। 4 পাই এদি। আচ্ছা, এ দেন পরে হইলো কস থিতা ইনিশিয়াল মাইনাস থিতা ফাইনাল, কস থিতা মাইনাস কস থিতা ফাইনাল। কি শুরু করলা? আচ্ছা, ইনিশিয়াল এটাই তো। মান কত? হ্যাঁ, আর আর থিতা ফাইনালের মান? ফাইনাল হলো গিয়া 90। cos 0 এবং cos 90 কেন হয়েছে, লিওনার্ডো বুঝাও। নিজে কত কষ্ট করে বুঝছি, ঘন্টা বুঝা হইতাম। হ্যাঁ, দাঁড়ান চিন্তা করতেছি। কেমনে বুঝাইতাম, এটা বুঝাইতে পারলাম না। আগা কি করে লাগবো না, আপনি বুঝাই দেন ভাঙ্গাইয়া ভালো হবো। আচ্ছা, থিতা আই হচ্ছে এটা, ঠিক আছে? মানে হচ্ছে আর এর সাথে আই এর যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে থিতা আই, ঠিক আছে লিওন? হ্যাঁ ভাই। আচ্ছা, একটু চিন্তা করো, মনে করো অন্য একটা চিত্র আঁকি আমরা। এটা থিতা 1, এটা থিতা 2, তাহলে থিতা 1 বড় থিতা 2 বড় এখানে চিত্রে?
থিটা ওয়ান বড়। থিটা ওয়ান বড়, থিটা ছোট। আরেকটা কি, এনে থিটা থ্রি, থিটা থ্রি কি সবচেয়ে ছোট না? হ্যাঁ। মানে যত হচ্ছে বাম পাশে যাচ্ছে তত কি অ্যাঙ্গেল আমার কমতেছে, ইনফিনিটি পর্যন্ত অ্যাঙ্গেল, মানে এটা ইনফিনিটি পর্যন্ত তার, তাহলে থিটার মান কি হবে? 0 ডিগ্রি হবে না? হ্যাঁ ভাই। তো এটা ইনফিনিটি যেহেতু, এই জন্যই কস থিতাই কি হয়েছে, কস জিরো হয়েছে। বুঝছো? জি ভাই ক্লিয়ার? বুঝতে পারছি। তার আচ্ছা। কি অসীম পর্যন্ত এই জন্য জিরো? হ্যাঁ। তার অসীম পর্যন্ত এই জন্য কি জিরো হয়েছে থিটা হ্যাঁ। এর মান? হ্যাঁ। হ্যাঁ, তারও সেমি রয়েছে। আর দেখো, এখানে এখন আর, আর বা এ, আর এটা হচ্ছে এদিকে কারেন্ট যাচ্ছে। এই দেখো উপরে চিত্র, যে এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এদিকে কারেন্ট না, বেরিয়ে যেতেছে না? তাহলে যে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি না? এটা যে ফাইনাল, বুঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে কস জিরো মান কত? কস জিরো মান ওয়ান। কস 90 মান জিরো। 0। তাহলে এটা হচ্ছে মিউ নট আই 4 পাই এ, এটা হচ্ছে বি ওয়ান। বুঝছো? হ্যাঁ এটা ভাই হচ্ছে বুঝতে যে পারছি। ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা। আচ্ছা, এটা হচ্ছে নিচের অংশটা করলাম, উপরের অংশটা, মানে এই অংশটা করছি আর কি। আর উপরের অংশটা কিরকম হবে? উপরে কি থ্রি এর জন্য বলতেছেন? বি থ্রি থ্রি এর জন্য কি বি বি টু? থ্রি। আমি বলবো নাকি? হ্যাঁ বলো। আবার 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 ধরবেন নাকি পরে, যে কেমনে আইছে জিগাও মানে দেখা করতে? হ্যাঁ হ্যাঁ বলবো। তাহলে আপনি বলেন, অসুবিধা নেই। আরে না, বলো বলো, আমি তো পারবা। নিজের মতো মনে রাখছি। এটা আগের মতোই হবে আর কি, মিউ নট আই বাই 2 পাই আর হবে এবার। এই 4 পাই, না, 2 পাই না। আরে কস থিটা তো লিখতেছি আমরা, এগুলো উঠে তো 2 পাই আসে। কিন্তু তাহলে তোমার পড়া আপনি তো কাটতে আছে, গত ক্লাসে পড়াইলেন সময় তো 2 পাই দিলে আইছিলেন। তাহলে হয়তো ভুল লিখছি, দেখতে হবে। এল্লা, এইটা কেমনে কি আপনি পড়াইছেন? যেটা আমি ওটাই পড়ছি এখন তো। কিচ্ছু করার নাই। মানি না। দেখো, থিতা ইনিশিয়াল ঢুকতাছে কোন দিক টু দিয়া? পাই 2 পাই পড়াইছিলেন। 2 পাই পরে ইসলাম, তাহলে ভুল হ, করছিলাম। আজকে বলেতেছে না? না, আজকে বলে দিছে না, শিওর। দেখো, দেখলে বুঝবা। এটা তো এখানে কস থিতায় কি হবে বলো তো? 90। কোন অ্যাঙ্গেলটা, এটা নাকি এটা? পিছনেরটা। এই যে মাধ্যমে কিন্তু আই যাতেছে এদিক দিয়া, আর হচ্ছে এ হচ্ছে এটা এদিক দিয়ে, তাহলে কোন দিক দিয়ে অ্যাঙ্গেল হবে? পিছনে, এই যে এটা, এটাই তো পিছনে না? এটা পিছনে। যাই হোক, তোমার কাছে মনে তাইলে হয় ওই পিছনে। আচ্ছা যাই হোক, বুঝতে তাহলে ঠিক আছে। পিছনে মানে নিচে আর কি, ওইটাই তো একই তো। আচ্ছা, কস থিতা এফ, থিতা এফ কোনটা? এটা তো রাফি রাফি বলো না, লিওন বলো।
লিওন, থিটা এফ কত হবে? আর থিটা এফ তো তাহলে হবে 0 ডিগ্রি হবে। এ বরাবর আর এ বরাবর, তাহলে এদিকে অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি হবে না? লিওন কি কথা বলতেছ? তাইলে তো এ আর সমান হয়ে গেল ওই যে এ আর, মানে এটা তাইলে তো আর এ হলো না আর কি, এমনি 180 ডিগ্রি হইলে। হ্যাঁ, মানে আই তো ওই যে ইনফিনিটি বরাবর না, হ্যাঁ, আর ওই যে ওইটা হইলো এর এই বিন্দু বরাবর, এই যে হ্যাঁ, এই আটটা, বরাবর না। হ্যাঁ আটটা এই যে এই বরাবর না। হ্যাঁ, হ্যাঁ, এখন ভাই তাইলে এই যে এই কোণটা তো 180 ডিগ্রি কেমনে হবো? হ্যাঁ, এখানে কোশ্চেন। 180 ডিগ্রি তো হওয়ার কথা এই যে এই পুরাটুকু না। আচ্ছা দেখো, কিন্তু কোনটা বড়? থিটা ওয়ান বড় না থিটা টু বড়? থিটা টু। আর একটা অ্যাঙ্গেল নিয়ে আসি, থিটা থ্রি। থিটা থ্রি সবচেয়ে বড় না? হ্যাঁ ভাই। এখন এটা যদি ইনফিনিটি পর্যন্ত নেওয়া যায়, অসীম পর্যন্ত বড় করি, তাহলে এই যে স্থূলকোণ যেটা হবে, এটা সর্বোচ্চ স্থূলকোণ হবে, এটা হচ্ছে 180 ডিগ্রি। আগেরটার মতোই, আগেরটা যেমন 0 হয়ে গেছে, কমতে 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 এটা বাড়তে 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 180 হবে। এই ভাই বুঝতে পারছি। রাফি ঠিক আছে? হুম। তো এর মান কত? এর মান কত? মাইনাস হবে, মাইনাস হয়ে যাবে আর কি, খেলে সব ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে নিউ নোট আই 4 পাই বি থ্রি। হুম। তাহলে বি থ্রি এবং বি ওয়ান সেমই আসছে, ঠিক হুম। আছে? এটা আমরা এই পাশে একটু দেখি। আর এই বি থ্রিটা কি, অর্ধবৃত্তের জন্য না? একটা বৃত্তের অর্ধেক। বি টু তো, বি থ্রি না তো। সরি, বি টু, হ্যাঁ, তাই না? অর্ধবৃত্তের জন্য। তাহলে কি হবে? মিউ নট বৃত্তের সূত্রটা পড়বে আই আই বাই হলো এন 2। টু আর, এরকম হবে না? হ্যাঁ। আচ্ছা, এটা এটা মিল আছে, তাহলে এই দুইটা যদি যোগ করি, মানে 1/4 প্লাস 1/4 যোগ করলে কি আসে? 1/2 আসে না?
হুম তো সেম কাজই করতেছি এখানে। 2 পাই হুম মিউ নট আই বাই এটা 4 আর। এটা অর্ধেক পাক করছে আর কি, এই যে n এর মান হাফ দিছি। তাইলে নিউ নট আই কমন যায়, নিচে 2 কমন যায়, তাহলে 1/পাই 2 আর 1/, ঠিক আছে। হুম এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। মানু আসছিল। আর জানি কত ছিল, 5 এম্পিয়ার। উম এর মান কত ছিল, কোনটা জানি ছিল, এই যে এটা অথবা এটা। লম্ব এটা দূরত্বটা, হ্যাঁ এটা কত? এটা সে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ আর কি। এটা তো এমনি রিসেন্ট বোঝাই যায় না। আচ্ছা, এই যে 2 সেন্টিমিটার না, 0.02। এটাও ব্যাসার্ধ। তাই ক্যালকুলেশন করলে কি আসে? ক্যালকুলেশন করলে আসে 1.2854 ইন্টু 10^4। লিওনের কি সেম আসে? তাহলে আমি করলাম না। একক কি দিছেন এটা? টেসলা না? টেসলা। আমি দেখতেছিলাম এর নিচে কার ছিল, কারসারের নাম ছিল, এর জন্য দেই নাই, সরি দুঃখিত। লিওন কি আছো আদৌ? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে, 1 মিনিট, মোবাইল কম্পিউটার চার্জ শেষ, চার্জটা দিয়ে আসি। কম্পিউটার না তো, ল্যাপটপ না? হ্যাঁ লিওন আসো না, ঠিক আছে গা। আসি ভাইয়া, থাকবো না কেন? রেসপন্স এত কম কেন? আমি তো তো ভাইয়া মানছে না তোমার নাকি? মতো না, ক্লাস প্রকৃতিটাকে সারা দিবার যাই। ওই প্রকৃতিটাকে সারা দিবার গেছি। তুমি তো ভাই মাঝে মধ্যেই যাও গা, বাসার কাম করে ওইটা খায়। প্রকৃতির ডাকে না, ওইটা ইউরিনেশন করতে যাই। ডিফেকেশন তো বাবা চাই না, ওটা বেশি সময় লাগবে দেখি। ভাই একটা গান তো। পুরো মজা লইতেছ, বারান্দায় বইবে প্রকৃতি দেখতেছি, সেই লাগতেছে। তারপরে তোমার পড়ালেখার অবস্থা কি? পরীক্ষার প্রস্তুতি কেমন? কম্পিউটার চার্জ দেই না, মনে হয় একটা যুদ্ধ করি। হ্যাঁ, তোমরা কি আলাপ করতেছিলা? আলাপ করো। ওই যে ভাইয়া তার প্রস্তুতির কথা দিয়েছিলাম, পরীক্ষার প্রস্তুতি কেমন, সিলেবাস কতটুকু হইলো? ছোট ভাই বড় ভাই জিজ্ঞেস করতেছে সব। রিয়ন। ভাই আমার দায়িত্ব এটা, বড় ভাই কি। আচ্ছা, আমরা চৌম্বক ফ্লাক্সটা নিয়ে বলবো।
নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে হচ্ছে বলরেখা করা যায় আর কি। তো এই নর্থ পোল থেকে সাউথ পোলে যাওয়ার সময় হচ্ছে একটা এরিয়া কল্পনা করি আমরা, যতগুলা রেখা যায় আর কি, সবগুলাই হচ্ছে তোমার চৌম্বক ফ্লাক্স। চিত্রে দেখা যাচ্ছে তিনটা বলে রাখা যায়, চৌম্বক ফ্লাক্স 3। আর এই চিত্রে দেখা যাচ্ছে পাঁচটা যাচ্ছে, তো চৌম্বক ফ্লাক্স 5। তারা বলতে পারি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে কোনো কল্পিত বা বাস্তব তলের ক্ষেত্রের মধ্যে দিয়ে মোট অতিক্রান্ত চৌম্বক বলরেখার সঙ্গে চৌম্বক ফ্লাক্স বলে আর কি। একে 5 দ্বারা প্রকাশ করা হয় আর কি। তো এটা হচ্ছে যত বলরেখা যাচ্ছে চৌম্বক ফ্লাক্স যত বাড়তেছে, ফাই ইকুয়াল টু ভি। এবং এরিয়াটা, মানে যে কল্পিত তল বা বাস্তব তল বা ক্ষেত্রটা এরিয়াটা যত বাড়ে ফ্লাক্সের মান তত বৃদ্ধি পায়, আর কমলে হ্রাস পায়। এই জন্য সমানুপাতিক সম্পর্ক। আর এরিয়াটার লম্ব অভিমুখে সাথে হচ্ছে তোমার আহ, বলরেখার যে অ্যাঙ্গেলটা আর কি, ওই অ্যাঙ্গেলটা বৃদ্ধি পাইলে আহ, বলরেখা কমে, আর হ্রাস পাইলে বলরেখা বৃদ্ধি পায়। এই জন্য ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর কস থিটা হচ্ছে মানে এরিয়া, সরি, মানে অ্যাঙ্গেল বাড়লে মান কমে, এই জন্য কস থিটা সম্পর্ক আর কি সমানুপাতিক। তো এই সবগুলো মিলে এবি কস থিটা আসে আর কি। তো এই হচ্ছে ইন টোটাল চৌম্বক ফ্লাক্সের। এখন আমরা পড়বো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স জানলে পাওয়া যায় আর কি। এটা সংজ্ঞাটা আমরা দেখি। মনে করো এই যে এ দিয়ে চৌম্বক ফ্লাক্স যাচ্ছে 5, তাই না? মানে এক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, এক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে চৌম্বক ফ্লাক্স যাচ্ছে 5। তাহলে 1 একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স যাচ্ছে 5/a। এটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। বুঝছো? সংজ্ঞা অনুসারে মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটুকু চৌম্বক ফ্লাক্স যায় সেটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। ঠিক আছে? আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে তোমার অবিলম্ব ভাবে। হ্যাঁ, তাইলে যদি আমরা চিন্তা করি
পড়ছিলাম না একটু আগে আমরা, পাই ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে ফাই এ বি, যদি অবিলম্ব ভাবে বলছে তাহলে 90 ডিগ্রি হবে আর কি। তাহলে ফাই ইকুয়াল টু কি লেখা যায়, এ বি। তাহলে দেখো বি ইকুয়াল টু ফাই বাই এ লেখা যায় এই সূত্র অনুসারে। একটা কথা ছিল, বলো। অবিলম্ব cos 90 হবে না cos 0 হবে? ক্ষেত্রফলে অবিলম্ব। ও হ্যাঁ সরি, cos 90 জিরো মান তো 0। জিরো জিরো জিরো, ভুল করছি। অবিলম্ব দেখে মাথার মধ্যে 90 আসছে আর কি, জিরো হবে। কস জিরো মান 1 না, 90 তো আমাদের জিরো। ঠিকই আছে। তাহলে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব লেখা বাজে আসতেছে কে? আমরা কি পাইছি, পাই বাই এ। এটা আবার এখানে কি পাইছি, বি বা চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ যা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব ওটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। বুঝছো? রাফি বুঝতে লিওন, পারছি। বুঝতেছো? হ্যাঁ ভাই। কই বুঝো নাই? ও, বুঝছো। আচ্ছা, একটা ম্যাথ আমরা করব, তারপর ক্লাস শেষ আমাদের। এই লাইক বন্ধ করো, লিখতে পারতেছি না। রাফি লাইক বন্ধ করো। এই হা হা বন্ধ করো।
আচ্ছা, একটা চৌম্বক ফ্লাক্স 5 টেসলা, হ্যাঁ। আর একটা বৃত্তাকার কুণ্ডলী, 6 ভাগের বৃত্তাকার কুণ্ডলী একটু অ্যাঙ্গেল আকারে আছে, অর্থাৎ তলের সাথে এই বি এর যে অ্যাঙ্গেলটা, এটা 30 ডিগ্রি। আচ্ছা, এদিকে মনে করো নর্থ পোল, এদিকে হচ্ছে সাউথ পোল। এটা হচ্ছে 5 টেসলা। এন এর মান হচ্ছে 6, 6 ভাগের। আর তার ব্যাসার্ধ, বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে তোমার 2 সেন্টিমিটার। আমাদের কি বলতে বলতেছে, চৌম্বক ফ্লাক্স কত। তার চৌম্বক ফ্লাক্সের আমরা কি জানি, এ বি কস থিটা। কিন্তু এর 6 ভাগ আছে, তাহলে এন গুণ করে দেবো সাথে করে। ঠিক আছে, তো এন হচ্ছে 6, এ হচ্ছে তোমার বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার, 2 × 10⁻²² 5 টেসলা ইন্টু কস। আচ্ছা, থিতার মান কত হবে এখানে বলো তো, বুদ্ধিবিটা। থিতার মান কি 30 হবে, না অনেক কিছু হবে? ভাই না 60 ডিগ্রি হবো না? হ্যাঁ, 60 ডিগ্রি হবো না? এটা তো লম্বের সাথে কল্পনা করতে হবে না? গুড গুড, লম্বার সাথে কল্পনা করতে হবে। তাহলে 90 থেকে 30 বাদ, তো 60 ডিগ্রি হবে। বুঝছো? তাহলে আনসার হ্যাঁ কত ভাই, হবে? বুঝতে পারছি। তাহলে 0.0। 0.0188। হ্যাঁ। ও আচ্ছা, এটার এককটা আমরা বলিনি, বিজ্ঞানী ওয়াইবার এগুলো নিয়ে কাজ করছে। তাহলে চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়াইবার। কই কই, টেসলাও তো বলা যায় না। টেসলা কেমনে বলবা, পাই এগুলো কি লেখা যায়, এ বি কস থিটা। তাহলে এ হচ্ছে তোমার কি, মিটার এই স্কোয়ার, কি টেসলা হচ্ছে মিটার টেসলা। স্কয়ার, টেসলা মিটার স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, এটাকে টেসলা মিটার স্কোয়ার বলা যায়। ঠিক আছে। আর চৌম্বক ফ্লাক্স ঘনত্ব হচ্ছে তোমার কি হবে, আহ, চুম্বক ফ্লাক্স ঘনত্বের একক তো, যেহেতু তড়িৎ কি বলে চুম্বক ক্ষেত্রের সমান, তার মানে তো এটাকে টেসলাই ধরতে পারি। টেসলাই হবে আর কি, হ্যাঁ। এটা ওয়েবার বা টেসলা মিটার স্কোয়ার। ম্যাথটা বুঝছো?